সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমি তোমাদের গণিত বইয়ের ৪র্থ অধ্যায় সূচক ও লোগারিদম অনুশীলনী ৪.২ লোগারিদম, এখান থেকে আমি তোমাদের ৪ নম্বর যে সরল করো, এখান থেকে ক, খ এবং গ তিনটি সমস্যা রয়েছে। তো আমি এই তিনটি সমস্যা নিয়ে এখন আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তো এখানে ৪ নম্বর হচ্ছে সরল করো। তো শুরুতেই ক নম্বর, এটা হচ্ছে আমাদের এখানে সরল করতে হবে। তো এখানে আছে 7 × 10 ভিত্তিক লগ 10/9 মাইনাস 2 × 10 ভিত্তিক লগ 25/24 প্লাস 3 × 10 ভিত্তিক লগ 81/80। তো আমরা এখানে প্রদত্ত রাশি লেখার পর আমরা লিখব, অঙ্কটা লিখব। লেখার পরে আমাদের এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি, আমরা এখানে একটা সূত্র জানি, সেই সূত্রটা অবশ্যই তোমরা এখানে লিখে দিবা, আমি লিখছি না। তো এখানে সূত্রটি হচ্ছে যে এই যে এখানে যেটা সামনে থাকে যে সংখ্যাটি, এইটাকে কিন্তু আমরা এই যে এটা পাওয়ার হিসেবে আমরা লিখতে পারি। এখানেও তাই আমরা করেছি যে এখানে সামনে যে 2 ছিল সেটা কিন্তু আমরা এখানে পাওয়ার হিসেবে ব্যবহার করেছি। এখানেও তাই 3টাকে আমরা এখানে পাওয়ার হিসেবে লিখেছি। এর আগের অঙ্কে কিন্তু আমরা একটা সূত্র দেখেছিলাম। সূত্রটি হচ্ছে যে a ভিত্তিক লগ m⁴ ইকুয়াল টু r ইন্টু a ভিত্তিক লগ m লেখা যায়। অর্থাৎ এখানে এই পাওয়ারটি কখনো সামনে আসে, আবার কখনো সামনে থেকে আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা পরের লাইনে চলে যাব। তো পরের লাইনে আমরা কি করব, এখানে এই যে 10টাকে আমরা এইভাবে লিখব 2 × 5। ঠিক একইভাবে আমরা এই যে 3 বর্গ, তো 3 × 3 = 9, বাকি সব ঠিক থাকবে। আমরা শুধুমাত্র এইগুলোকে এই যে সংখ্যাগুলো এখানে থাকে এগুলোকে সাধারণত আমরা সবচেয়ে ছোট গুণনীয়কে রূপান্তর করব। তো এখানে 25 আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 5² মানে 25, 25। তারপর হচ্ছে 24 আছে, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 2³ × 3, তার মানে 2³ হচ্ছে 8 × 3 = 24। আমরা এটাকে এভাবে ভাঙাবো। এরপরে এখানেও তাই করেছি আমরা 3⁴, তার মানে হচ্ছে 81। অর্থাৎ আমরা যদি 4টা 3 গুণ করি, 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 27 = 81। একইভাবে আমরা এটাকেও ভাঙাবো এভাবে যে 2⁴ × 5, তার মানে হচ্ছে 2⁴ মানে হচ্ছে 16, আর এখানে হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 × 16 = 80। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে এগুলোকে ভেঙে নিবে, ছোট ছোট গুণনীয়কে রূপান্তরিত করতে হবে। এরপরে আমরা এই যেহেতু আমরা জানি যে কি হবে, এটাকে যদি আমরা পাওয়ারটাকে আমরা আলাদা করে দিই, সেক্ষেত্রে 2⁴ × 5⁴, এখানেও তাই হবে যে 3⁴, এখানে পাওয়ারে পরে গুণ হবে, কত হবে 14 হবে, 7 × 2 = 14, মাইনাস এগুলো সব ঠিক থাকবে। এখানেও আমরা এখানে পাওয়ারে পরে গুণ করে দিব। তো 5⁴, 2 × 2 = 4, 5⁴ 4, এখানে কি হবে 2, এই যে এখানে পাওয়ারে পরে গুণ করে দিব, 3 × 2 = 6, অর্থাৎ 2⁴ 6 × 3²। তারপরে এখানেও আমরা পাওয়ারে পরে গুণ করে দেব। এখানে 3 লেখার পরে যে 4 এবং 3 গুণ করলে 12 হয়, 3⁴ 12। তারপরে নিচে হচ্ছে 2⁴ 4 এবং 3 গুণ করলে 12 হয়, 2⁴ 12 ইন্টু 5 এর উপরে কিউব। তো এভাবে করার পরে আমরা এখন সূত্র যেটা জানি আমরা, যে এরকম লগের সময় যেখানে বিয়োগ থাকে সেখানে ভাগ হয় এবং যোগ থাকলে গুণ হয়, এই সূত্রটি আমরা কিন্তু জানি। তো সেক্ষেত্রে আমরা 10 ভিত্তিক লগ লেখার পরে এই যে এটা লিখেছি, তারপরে বিয়োগ আছে, এখানে ভাগ দিয়েছি, তারপর এটা লিখেছি, তারপর যোগ আছে, এখানে গুণ দিয়েছি। তো এখন আমরা পরের
লাইনে চলে যাব। তো পরের লাইনে হচ্ছে এটাকে কি করতে হবে, এই যে আমরা এখানে শুধুমাত্র এই লাইনে এই যে ভাগ চিহ্নটাকে আমরা কি করেছি, গুণ দিয়েছি, অর্থাৎ ভাগের পরিবর্তে গুণ দেওয়ার কারণে কি হয়েছে, এটা উল্টে যাবে, অর্থাৎ এটা নিচে উপরের সংখ্যা যেটা আছে সেটা নিচে যাবে এবং নিচের যেটা আছে সেটা উপরে যাবে। আমরা জানি যে ভাগের কাজ হচ্ছে কি গুণ দিয়ে উল্টিয়ে নেওয়া, তো এটা আমরা উল্টিয়ে নিয়েছি। এরপরে এখানে যেহেতু এটা গুণ অবস্থায় আছে, এটা ভগ্নাংশের গুণ, সেক্ষেত্রে আমরা উপরে উপরে গুণ এবং নিচে নিচে গুণ করেছি। তো উপরে উপরে গুণ বলতে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এগুলো লিখেছি যা আছে উপরে যেটা আছে লিখেছি, যে 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 6, 3 স্কোয়ার, তারপর 3 টু দি পাওয়ার 12, তারপর নিচে আছে 3 টু দি পাওয়ার 14, 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 12, 5 কিউব। এরপরে 10 ভিত্তিক লগ, এখন আমরা যেগুলো ভিত্তি একই সেগুলো আমরা পাওয়ারগুলো যোগ করে দিয়েছি। আমরা জানি গুণের সময় ভিত্তি একই হলে পাওয়ার যোগ হয়, সেক্ষেত্রে এখানে 2 টু দি পাওয়ার 7 এবং 2 টু দি পাওয়ার 6 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 13 হয়। 7 এবং 6 আছে 13, তার মানে 2 টু দি পাওয়ার 13। ঠিক একইভাবে এখানেও 3 টু দি পাওয়ার 12 এবং 3 স্কোয়ার, তার মানে এখানে 3 লেখার পর 3 টু দি পাওয়ার 14 হবে, 12 এবং 2 যোগ করতে হবে। তারপরে হচ্ছে 5 টু দি পাওয়ার 7 একটা আছে, ওটাই লিখেছি আমরা। নিচেও ঠিক একইভাবে আমরা 2 টু দি পাওয়ার 12 লিখবো, লেখার পরে এখানে 3 টু দি পাওয়ার 14 এবং এখানে 3 টু দি 14 লিখতে হবে। তারপর হচ্ছে এখানে 5 টু দি পাওয়ার 4 এবং এখানে 5 কিউব আছে, তার মানে কি হবে 5 লেখার পরে 4 3 7। এখন আমরা এখানে উপরে নিচে কেটে দিতে পারি, যেহেতু একই, এখানে 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 কেটে দিলাম, তারপরে 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 কেটে দিলাম। কেটে দেওয়ার পর থাকতেছে উপরে 2 টু দি পাওয়ার 13, নিচে 2 টু দি পাওয়ার 12। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু ভাগ আছে তাহলে এটা আমরা কি হবে, ভাগের সময় কি হবে, এটা বিয়োগ হয়ে যাবে, তার 2 টু দি পাওয়ার 13 মাইনাস 12। এরপরে 10 ভিত্তিক লগ 2 টু দি পাওয়ার 1 হবে, কারণ 13 থেকে 12 বিয়োগ করলে 1 হয়। এরপরে হচ্ছে 10 ভিত্তিক লগ 2, যেহেতু 1 এর কোনো মূল্য নেই তাহলে এটা বাদ দেব আমরা, 10 ভিত্তিক লগ 2। এটি হচ্ছে এই 4 নম্বর কয়ের সরলের নির্ণেয় মান। এরপরে আমরা খ নম্বর যে সমস্যাটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তো খ নম্বর সমস্যাটি হচ্ছে এখন দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে আমরা প্রত্যয়শীল লেখার পর আমরা এখানে অঙ্কটা লিখব। লেখার পর এখানে কি আছে অঙ্কটা, 7 ভিত্তিক লগ 5 রুট অফ 7 ইন্টু রুট 7 মাইনাস 3 ভিত্তিক লগ 3 রুট অফ 3 প্লাস 4 ভিত্তিক লগ 2। তো যাই হোক, আমরা এটাকে এভাবে লিখতে পারি। তোমরা জানো যে 7 ভিত্তিক লগ, এখানে এই যে এটা যদি এরকম থাকে তাহলে এটা মানে হচ্ছে 7 এর উপর পাওয়ার হচ্ছে 1/5 ইন্টু এখানে 7 এর উপর পাওয়ার হচ্ছে 1/2। যদি রুট থাকে তাহলে এটাকে আমরা এইভাবে 1/2 পাওয়ার হিসেবে লিখতে পারি, মাইনাস এখানেও তাই 3 ভিত্তিক লগ 3 এর উপরে যেহেতু এখানে কি ছিল ঘনমূল ছিল, তো এখানে আমরা এটাকে পাওয়ার হিসেবে 1/3 লিখতে পারি, প্লাস এটা ওইটা লিখবো। এরপরে পরের লাইনে আমরা এখানে কি করেছি, এখানে যেহেতু ভিত্তি একই 7, সেক্ষেত্রে 7 লেখার পর পাওয়ারগুলো যোগ করে দিয়েছি। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় ভিত্তি একই হলে, তো 1/5 যোগ 1/2। এরপরে এইগুলো সবই ঠিক আছে, আগে যেটা ছিল ওটাই লিখেছি। এরপরে এখানে কি করেছি, এখানে এখানে লসাগু করতে হবে। তো লসাগু হচ্ছে 5 দুগুণে 10, তার 10 হবে, আর উপরে তো লসাগু যদি 10 হয় তাহলে হচ্ছে এটা কি হবে, 5 দিয়ে আমরা 10কে যদি ভাগ করি তাহলে 5 দুগুণে 10 2 থাকে, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হয়, অর্থাৎ 2 হয়। তারপরে প্লাস প্লাস, তারপরে হচ্ছে 2 দিয়ে আমরা যদি 10কে ভাগ করি তাহলে 5 হয়, তাহলে 5 দিয়ে 1 কে গুণ করলে 5 হয়, মাইনাস এটা সবাই উপরে যেটা আছে ওটাই লিখেছি। এখানে শুধুমাত্র একটা কাজ করেছি, সেটি হচ্ছে যে 2 এর পরিবর্তে আমরা √4 লিখেছি। কেননা আমরা √4 অর্থাৎ √4 ইকুয়াল টু আমরা 2 লিখতে পারি, অর্থাৎ 4 এর বর্গমূল হচ্ছে 2, সেক্ষেত্রে 2 এর পরিবর্তে আমরা √4 লিখতে পারি। কেননা এটা করতে হবে এই কারণে যে এর আগের অঙ্কে আমি বলেছিলাম যে এই অঙ্কগুলোতে অবশ্যই এখানে ভিত্তি যেটা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিত্তির সঙ্গে এটা মিল করে কিন্তু অঙ্কগুলো করতে হয়।
যাই হোক, এখন আমরা পরের লাইনে চলে যাব। তো পরের লাইনে এখানে আমরা কি করেছি, সবই ঠিক আছে। এখানে শুধুমাত্র এখানে উপরে যোগ করে দিয়েছি যে 7 ভিত্তিক লগ 7 টু দি পাওয়ার হচ্ছে এখানে যে 2 + 5 হচ্ছে 7, নিচে হচ্ছে 10, মাইনাস এটা আগের যেটা আছে ওটা লিখেছি, তারপরে প্লাস এখানে কি করেছি, সবই ঠিক আছে। এখানে শুধুমাত্র 4 এর উপরে যেহেতু রুট ছিল সেক্ষেত্রে আমরা পাওয়ারটাকে হাফ লিখতে পারি। এখন আমরা এভাবে লিখতে পারি। কারণটি হচ্ছে যে কিছুক্ষণ আগে বলেছিলাম আমি, এটা একটা সূত্র আছে, সূত্রটি এখানে আমি লিখে দিয়েছি। এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি সূত্রটা এখানে আমি এখন লিখে দিয়েছি, সেটা হচ্ছে a ভিত্তিক log m টু দি পাওয়ার r ইকুয়াল টু r ইন্টু a ভিত্তিক log m। অর্থাৎ এখানে যেটা পাওয়ার থাকে সেটা আমরা এখানে সামনে নিয়ে আসতে পারি, আবার কখনো আবার সামনে থাকলে সেটাকে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি। তো যাই হোক, এখানে যেটা পাওয়ার ছিল সেটা আমরা সামনে এনেছি। এই যে এখানে 7/10 এটা একটা পাওয়ার ছিল 7 এর উপরে, সেটা আমরা এখানে সামনে লিখেছি। তারপরে লেখার পর এই যে এটা লিখেছি 7 ভিত্তিক লগ 7। ঠিক একইভাবে এই দুটা করেছি। এই যে এটাকে আমরা পাওয়ার হিসেবে লিখেছি, বাকি এটা লিখেছি। তারপরে এখানেও হাফটাকে আমরা সামনে নিয়ে এসেছি, তারপরে এটা ঠিকই থাকবে। এরপরে আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে যেটা আমরা জানি সূত্র যে a ভিত্তিক log a ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ এখানে এই যে ভিত্তি এবং এই সংখ্যাটা যদি একই হয় সেক্ষেত্রে এটার মান হচ্ছে 1। তো এখানে কিন্তু এই যে 7 ভিত্তিক log 7 তার মানে একই। এখানে কিন্তু 3 ভিত্তিক log 3, এখানে কিন্তু 4 ভিত্তিক log 4, তার মানে প্রতিটার মান কিন্তু এগুলোর 1 হবে। তো এটার মান 1, এটার মান 1, এটার মান 1। সেক্ষেত্রে 1 হলে এই 1 মানটি কিন্তু লেখার প্রয়োজন নেই, অর্থাৎ 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু 1 এখানে লেখা হয়নি। তাহলে 7/10 মাইনাস 1/3 এই যেটা, তারপরে হচ্ছে প্লাস এখানে 1/2। এরপরে আমরা এটা লসাগু করব, যেহেতু এখানে ভগ্নাংশের এটা যোগ এবং বিয়োগ, সেক্ষেত্রে লসাগু হবে 30। তো যদি লসাগু 30 হয় সেক্ষেত্রে আমরা 10 দিয়ে 30 কে যদি ভাগ করি তাহলে হচ্ছে 3 দিয়ে আমরা 7 কে গুণ করলে 21 হয় 21, মাইনাস তারপরে এই 3 দিয়ে আমরা 30 কে যদি ভাগ করি তাহলে 3 × 30 10 হয়, 10 দিয়ে 1 কে গুণ করলে 10 হয়। তারপর হচ্ছে প্লাস, এই প্লাস এখানে প্লাস দিতে হবে। তারপরে হচ্ছে 2 দিয়ে আমরা যদি 30 কে ভাগ করি তাহলে 15 হয়, 15 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে 15 হয়। এখন আমরা এই যে 21 এবং 15 যোগ করেছি 36 মাইনাস 10 নিচে 30, তারপরে উপরে আমরা বিয়োগ করে দিয়েছি 36 মাইনাস 10 বিয়োগ করলে হচ্ছে 26 নিচে 30। এখন উপরে নিচে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে হচ্ছে 13/15। এটি হচ্ছে নির্ণয় সরল মান হচ্ছে 13/15। এরপরে আমরা গ নম্বর সমস্যাটি দেখব। গ নম্বর সমস্যাটি হচ্ছে ভিত্তিক লগ a কিউব b কিউব ডিভাইড বাই c কিউব প্লাস e ভিত্তিক লগ b কিউব c কিউব ডিভাইড বাই d কিউব প্লাস a ভিত্তিক লগ c কিউব d কিউব ডিভাইড বাই a কিউব মাইনাস 3 ইন্টু e ভিত্তিক লগ b স্কয়ার c। তো একইভাবে আমরা প্রদত্ত রাশি লেখার পরে এটা লিখব, লিখে আমরা পরের লাইনে চলে যাব। তো এটাকে আমরা এখানে এগুলোর এই তিনটার কোনো আমরা কাজ করিনি, শুধুমাত্র এটার কাজ করেছি। এখানে কিছুক্ষণ আগে বলা হয়েছিল যে এখানে যে সামনে যে সংখ্যাটি থাকে এটাকে আমরা এখানে পাওয়ার হিসেবে লিখতে পারি, তো তাই আমরা করেছি। এরপরে আমরা এখানে যে কাজটি করেছি যে এই তিনটা একসঙ্গে যেহেতু যোগ অবস্থা ছিল, যোগ থাকলে আমরা এটাকে কি করতে পারি, গুণ অবস্থায় লিখতে পারি। সেই সূত্রটি হচ্ছে এখানে এই যে খেয়াল করো তোমরা এখানে যে এখানে এই যে a ভিত্তিক log mn, অর্থাৎ এখানে যদি লগের এখানে গুণ অবস্থা থাকে এটা, তাহলে এখানে আমরা এটাকে যোগ হিসেবে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যোগ ছিল গুণ করে দিয়েছি, উল্টা প্রয়োগ করেছি সূত্রটার। সেক্ষেত্রে এখানে এগুলো যোগ ছিল, এই যে যোগ, সেক্ষেত্রে আমরা একবার লগ লিখে আমরা এটা গুণন এটা গুণন এটা, এই যে a কিউব b কিউব c a কিউব b কিউব ডিভাইড বাই c কিউব ইন্টু b কিউব c কিউব ডিভাইড বাই d কিউব ইন্টু c কিউব d কিউব ডিভাইড বাই a কিউব মাইনাস এটা আমরা লিখেছি। লেখার পরে এখানে শুধুমাত্র পাওয়ার পরে গুণ করে দিয়েছি, বি স্কয়ার ছিল তো 3 দুগুণে 6, অর্থাৎ বি টু দি পাওয়ার 6, তারপর সি কিউব হবে। এরপরে এগুলো আমরা কেটে দেব, কাটাকাটি করব। এখানে এ কিউব আর এখানকার এ কিউব কেটে দেব। তারপরে এই যে এখানকার সি কিউব এখানকার সি কিউব কেটে দিব, তারপরে হচ্ছে এখানকার ডি কিউব এখানকার ডি কিউব কেটে দিব, দেওয়ার পরে যা থাকবে সেটা লিখবো। তাহলে এই ভিত্তিক লগ এখানে থাকতেছে বি কিউব বি টু দি পাওয়ার 6 হবে, আর এখানে সি কিউব আছে সি কিউব লিখবো, মাইনাস দিয়ে এখানে যেটা আছে এটাই লিখবো। লেখার পরে আমরা এখন যেহেতু এখানে এটা বিয়োগ আছে তাহলে এটাকে আমরা এইভাবে ভাগ হিসেবে লিখতে পারি। সূত্রটি এখানে লিখে দিলাম আমি, যে খেয়াল করে এখানে যে এ ভিত্তিক লগ এম বাই এন মানে হচ্ছে এ ভিত্তিক লগ এম মাইনাস এ ভিত্তিক লগ এন,
অর্থাৎ এখানে বিয়োগ ছিল, আমরা এখানে ভাগ করে দিয়েছি। এই যে এরপরে আমরা উপরে নিচে কেটে দেব, b টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 c কিউব করে দিলাম। দেওয়ার পরে থাকতেছে a ভিত্তিক log 1। তো e ভিত্তিক log 1 ইকুয়াল টু 0, যেহেতু আমরা লিখতে পারি e ভিত্তিক log 1 এর মান হচ্ছে 0, অতএব এটার নির্ণয় সরল মান হচ্ছে 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের পর্বের এই 3টি সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।